এটাও সেম ডেতে মানে আমরা গোল্ডেন স্টার পার্ক যেদিন গেছি ওই দিনই আমরা সুবর্ণগ্রামে আসছি। ভিডিও অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি 2 ভাগে করে দিছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো আমাদের এখান থেকে টিকিট নেওয়া হয়ে গেছে, এক একজন 300 টাকা করে। তো আমরা ঢুকতেছিলাম, তারা গুনে গুনে এক একজনকে ঢুকাইতেছিল। আমাদের সুবর্ণগ্রামে আসার কোনো প্ল্যান ছিল না, ছিল আমরা এখান থেকে সোনারগাঁয়ে যাব, বাট সেটা হয় নাই। রাস্তাতে সুবর্ণগ্রাম পড়লো, আর আমরা কখনোই সুবর্ণগ্রাম আসি নাই, সেই জন্য আমরা এখানে আসলাম। আমাদের গাড়ি যে ড্রাইভার ছিল, এবার ড্রাইভারটা অত ভালো পড়ে নাই। কেন এই কথা বলছি, কারণ সে একটু তেরা টাইপের ছিল। চাইলেই কিন্তু আমরা কল দিয়ে তার করতে পারতাম, বাট আমরা ওটা করি নাই। তো আমরা সোনারগাঁয়ে যাইতে চাইছি, বলছি এরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে পার্ক পড়বে ওই পার্কে যেতে। তো ড্রিম হলিডে পার্ক আমরা অনেকবার গেছি, সেজন্য মনে হলো যে সুবর্ণগ্রামেই যাই, কারণ এখানে যাওয়া হয় নাই। আর এখন বর্তমানে সুবর্ণগ্রামে মানুষ অনেক বেশি যেতেছে, তো সেই হিসাবে আমরা যেখানে যাই নাই সেখানেই যাই, ওইটাই ভালো। তো এখানে আসার পরই বাচ্চাদের জন্য একটা রাইড আছে, যেটা বাচ্চাদের খেলতে পারে। বাচ্চারা যত রাইডেই উঠে থাক, তারপরও ওদের রাইড দেখলে উঠতে হবে। তো গোল্ডেন স্টার পার্কে কিন্তু অনেক রাইডে উঠে আসছে, তাই না? তবু এখানে উঠতেছে। আর আমরা গাড়ি রাইখা খাওয়া দাওয়া করা হয়ে গেছে দুপুরের, তো এখান থেকেই আমরা এখানে আসছি। বাইরে থেকে আমরা বুঝতে পারিনি যে পার্কটা কতটুকু হবে বা পার্কের ভিতরে কি আছে। আর আমরা ওইরকম আলোচনাও করি নেই যে এখানে আসবো তো দেখে আসবো যেটা দেখতে কেমন। তো এখন যাব, তারপর আস্তে আস্তে দেখতে থাকবো যে দেখতে কেমন। আর আমরা সবাই একসাথে হাঁটতেছিলাম। তো এখানে সবচেয়ে বেশি হলো বাগানের মতো, এটা একটা রিসর্ট, এখানে আয়সা থাকা যায়। তো এটা থাকলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ এখানে ঘুরতে হাঁটতে অনেক বেশি ভালো লাগবে। আমরা কিন্তু হাঁটতেছি, এখন আমরা জানি না যে আমরা কোথায় যেতেছি। এখন পর্যন্ত এমন কোনো কিছু দেখি নাই যে ভালো লাগার মতো। পরে দেখলাম একটা গাড়ি আসতেছে, এটা দিয়ে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম গাড়িতে কেন ঘুরবো, তাই না? ঘুরতে আসলে তো মানুষ হাইটে হাইটে সব কিছু দেখে। এখানে শুধু আমি দেখতেছি গাছপালা আর গাছপালা আর গাছপালা, আর মানুষ হাঁটতেছে। অনেক হাঁটার পরে আমরা বলতেছিলাম চলো আমরা চলে যাই, বাট আঙ্কেলে বললো চল আর একটু ভিতরে যাই দেখি এখানে কি আছে। অবশ্যই এমন কিছু আছে যেটা সবাইয়ের মুখে শুনি যে ভালো লাগে এখানে আসলে। এমনিতে তো ভালো লাগতেছে যে হাঁটতেছি, গাছপালা, বাতাস। তো এখানে সিঁড়ি দেওয়া ছিল, তো আমরা এখানে উঠলাম। উঠার পরেই দেখি বড় একটা লেকের মতো, এটার ভিতরে স্পিড বোট দিয়ে ঘুরতেছে। তো এইটা দেখে তো মনটা খুশি হয়ে গেল যে অন্তত কোনো কিছু পাইছি যেটাতে উঠা যায়। তো এটা হলো অনেক বড়, এটাতে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, সেই জন্য মানুষ গাড়ি দিয়ে ঘুরতেছে। এটা আমি পরে বুঝতে পারছি। তো আমরা এখানে দাঁড়ায় দেখতেছিলাম, কারণ আমরা প্ল্যান করতেছিলাম যে এখানে যাব। তো সুমন টিকিট কেনার জন্য নিচে গেছে, আর আমরা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি যেন আমরা বোটে উঠতে পারি। তো আমাদের সামনে অনেক মানুষ আছে, তারা আগে উঠবে, তারপরে আমরা উঠবো। আর এক বোটে 11 জন করে উঠা যায়। তো আমাদের সময় এসে পড়ছে। আল্লাহ রিয়ান বাবা কোলে নিব। মনে রাগ করছে, আগে আগে উঠাই দিছি দেখি।
আরে ভালো লাগে আমি ধরি নাই আমাদের সবারই স্পিড বোটে অনেক বেশি ভালো লাগছে, সেটা তো আপনি বুঝতেই পারছেন। আমরা সবাই অনেক চিল্লাইছি এটার ভিতরে, আর তো বুঝেই গেছে এটা কত বড়, এত বড়, এটা হাইটটা শেষ করা যাবে না। তো আমরা অর্ধেক থেকে আবার আইসা পড়বো এরকম প্ল্যান, কারণ ওদিকে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর এখন বিকেল হয়ে গেছে, আমরা সকালবেলা বেরোয়েছি, তো আমরা টায়ার্ড হয়ে গেছি, সেজন্য আমরা বলতেছি যে অন্য আরেক সময় আসবো, আইসা তারপরে হয়তো এখানে ঘুরতে আবার আসবো, তখন পুরোটা দেখবো। আর এখানে আইসা থাকা যায়। তো এখানে আমরা আবার হাইটেটা যাইতেছি, তখন ওই পাশ থেকে মানুষের চিল্লাচিল্লি শুনতেছিলাম, তখন দেখলাম এখানে আরও রাইড আছে, সেটা আমরা বুঝতে পারিনি। তো এখানে মানুষ উঠতেছিল, তো আমার আঙ্কেল মানে আমার চাচাতো ভাইয়েরা বলতেছিল যে আমরাও উঠবো। তো আমার কাছে যেন ভয় করতেছিল। আগে এক সময় ছিল যখন আমরা সব রাইডই ওঠা হইতো, তো আমাদের রাহেন ভাই এখানে টায়ার্ড হয়ে গেছে, হাঁটতে হাঁটতে এসে যেন শুয়ে পড়ছে। এখন নুরু আঙ্কেল আর সামির আরাফাত ওরা উঠবে রাইডে, তো সুমনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিল। তো এটার ভিতরে অনেক ভালো লাগছে মনে হয়েছে, বাট আমরা উঠি নাই কারণ ভয় করতেছিল। তো ওইটাই বলতে চেয়েছিলাম যে একসময় অনেক উঠছি, যখন বিয়ে হয় নাই তখন থেকে আমাদের অনেক পার্কে যাওয়ার অভ্যাস ছিল, যেখানে নতুন কোনো পার্ক হয়তো এখানে আমরা ঘুরতে যেতাম, তো আমাদের অনেক ভালো লাগতো। বাট এখন মনে চাইতেছিল উঠতে, কিন্তু উঠি নেই। তো বললাম যে সামনে দেখি কোনো রাইড আছে কিনা, ওইখানে যাই অবশ্যই উঠবো। তো এখানে এসে বাচ্চারা আরেকটা বাচ্চাদের জন্য রাইড পেয়ে গেছে, যেটাতে অনেক আনন্দ করতেছে। তো আমরা বললাম এখানে নৌকাটা দেখা যাইতেছে না, আমরা নৌকাতে উঠবো, তাহলে আমাদের ভালো লাগবে। তো সবাই উঠতে চাইতেছিল না, আমি সবাই অনেক জোর করতেছিলাম যে চলো সবাই আমরা একসাথে উঠি, সবাই একসাথে উঠলে ভালো লাগবে। তো ওরা বলতেছিল, একবার বলতেছিল উঠবে, আরেকবার বলতেছিল উঠবে না। তো এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে, তো আমরা বলছি আমরা মেয়েরা সবাই উঠি, আর ছেলেরা বাচ্চাদেরকে দেখুক, এটাই ভালো হবে না? কোথাও ঘুরতে আসলে যখন বাবারা কাছে থাকে বাচ্চাদের, তখন অনেক সুবিধা হয়, কারণ তারা তাদের বাচ্চাদেরকে দেখে রাখে, আমরা আমাদের মতো একটু ঘুরতে পারি। তো এইটাই, তো বাচ্চারা অনেক আনন্দ করতেছে। তো আমরা এই তো ওঠার জন্য আইসা পড়ছি, নৌকাতে উঠবো। নৌকাতে আমার আরও 2-1বার ওঠাও হয়েছে, সেটা অনেক আগে, এখন ওটা হয় না, সবাই জোর করে নিয়ে আসছে। আমাদের আরেকটা ভিডিও ছিল, যেখানে প্রথম দিকে শুরু শেষ পর্যন্ত আমরা যে কী করছি সেই ভিডিওটা, সেটা আমি শর্ট ভিডিও দিতে পারছিলাম, বাট এখন আমি খুঁজে পাইতেছি না। তো এই যে এক একজনের ফেসের অবস্থা, কি অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে সারাদিন ঘুরতে ঘুরতে। এখন প্রায় 5টা বেজে গেছে, তো আমরা বের হয়ে যেতেছি পার্ক থেকে। আজ এত হাঁটা হয়েছে, যেটা মনে হয় 1 মাসেও এত হাঁটি নেই, প্রচুর হাসছি। রুচি বললো আপু এইভাবে হাঁটার পরে তো ভালোই হয়েছে, একটা শর্ট ভিডিও হয়ে গেছে। এখন মাগরিবের আজানে একটু আগে, তো এই যে আকাশ পুরা মেঘলা হয়ে গেছে, মেঘলা না সন্ধ্যা হয়ে যাইতেছে। তো এখানে এই যে প্রথমেই লেখা আছে বড় করে সুন্দর করে সুবর্ণগ্রাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।